আজকে আমার নিজের বাইকের ইঞ্জিন অয়েল আমি নিজেই চেঞ্জ করব অ্যান্ড এর আগে তো মেকানিকের মাধ্যমে অনেকবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করাইছি। তো এটা হচ্ছে আমার ফার্স্ট যে আমি নিজেই নিজের বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করব। এখানে দেখানো প্রসেস অনুযায়ী আপনি আপনার বাইকের ইঞ্জিন অয়েল ঘরে বসে চেঞ্জ করতে পারবেন। এটা আহামরি তেমন কিছু না। তো ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হলে এরকমের বাইকের যে ইঞ্জিনের নিচে যে ড্রেন নাটটা থাকে এটাকে আপনাকে খুলতে হবে। এটা হচ্ছে আমি অ্যাডজাস্টেবল রেঞ্জ দিয়ে খুলতেছি অ্যান্ড আপনারা চাইলে রিং শেপের যে ঢালি আছে ওটা দিয়ে খুলতে পারেন, কারণ এতে নাটের হেলথটা ভালো থাকে। ড্রেন নাট, আর এখানে ম্যাগনেট লাগানো থাকে, যার কারণে ইঞ্জিনের মধ্যে যত গাঁতগুলো থাকে, মানে ইঞ্জিনের মধ্যে যত মেটালের গুঁড়োগুলো থাকে ওই গুঁড়ো হচ্ছে এই যে ম্যাগনেটে টেনে ধরে। এটাকে ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে অ্যান্ড পরিষ্কার করে তারপরে লাগিয়ে দিতে হবে। এইটা বাইকের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে বলতে পারেন। এটাকে ভালোভাবে পরিষ্কার করে তারপরে এটাকে লাগিয়ে দেবেন। আর এখানে হচ্ছে এই যে একটা গোল একটা রিংয়ের মতন দেখা যায়, এটারে বলে কি বলতে পারি না, তবে এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বাইকের ইঞ্জিন অয়েল লিক করতে পারে অ্যান্ড লাগানোর সময় খুবই সতর্ক থাকবেন যাতে এই জিনিসটা ভুলে পড়ে না যায়। অ্যান্ড এদিকে আমি বাইকটাকে কিছু কাজ চিট করে মানে বাইক থেকে সম্পূর্ণ ইঞ্জিন অয়েলটা বের করানোর চেষ্টা করতেছি অ্যান্ড আলহামদুলিল্লাহ অনেক ইঞ্জিন অয়েল বের হয়েছে। এই দেখেন এখনও কিন্তু ইঞ্জিন অয়েল ফোটা কেটে পড়তেছে। আমি ইঞ্জিনের ড্রেন নাটটা খুলছি প্রায় 20 মিনিটের মতো হয়ে গেছে, ফোটা কেটে কিন্তু এখনও ইঞ্জিন অয়েল বের হইতেছে অ্যান্ড দেখেন নিচেও কিছু ইঞ্জিন অয়েল পড়ে গেছে। চেষ্টা করবেন যে ইঞ্জিনের ভিতরে যতটুকু ইঞ্জিন অয়েল আছে সম্পূর্ণটা বের করার। অয়েল ফিল্টারের ক্যাপটা খোলা শেষ অ্যান্ড ফিল্টারটা বের হচ্ছে না। তো এই যে ফিল্টারটা বের করলাম অ্যান্ড দেখেন ফিল্টারটা মোটামুটি এখনও যথেষ্ট পরিমাণে ভালো আছে, কারণ আর এই ফিল্টারটা থেকে আমি প্রায় 1100 কিলোমিটারের মতন রাইড করছি, ভালো থাকারই কথা। অ্যান্ড যেহেতু আমি এখন মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করতেছি তো আমি এটা 2বার ইউজ করতেই পারি। আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করাটা আহামরি কোনো কিছু না, আপনি চাইলে নিজেই নিজের বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে পারবেন যদি আপনি এই ভিডিওতে দেখানো প্রসেসগুলো একটু অনুসরণ করেন। তো আমি আস্তে আস্তে এখানে এই যে ফিল্টারের ক্যাপটা লাগিয়ে দিব।
আমি সুন্দরভাবে হালকা টাইট করে লাগিয়ে দিলাম যাতে পুনরায় আবার খোলা যায়। এগুলাকে বেশি টাইট দেওয়া যাবে না। আর এখানে ভালোভাবে পরিষ্কার করে নেবেন, কারণ বাইকের ইঞ্জিনের নিচে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে। অ্যান্ড ভালো পরিষ্কার কাপড় দিয়ে ড্রেন নাটের যে জায়গাটা বসবে ওই জায়গাটা ভালোভাবে একটু পরিষ্কার করে নেবেন যাতে ধুলা ময়লা কাদা ওইখানে না থাকে। তো আমার পরিষ্কার করা শেষ, এখন হচ্ছে ড্রেন নাটটা লাগানোর পালা। এই হচ্ছে ড্রেন নাটটা, এটারে আমি এখন এখানে লাগাই দেবো খুব সুন্দর করে। যতটুকু টাইট হাত দিয়ে সম্ভব ওইটা আমি হাত দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি এই যে অ্যাডজাস্টেবল যে রেঞ্জ আছে আমি এটা থেকে বেশি না হালকা করে আমি টাইট দিয়ে দেবো যাতে হচ্ছে পুনরায় এটা আবার খোলা যায়। তবে একটা জিনিস মনে রাখবেন যে এই জিনিসগুলো কিন্তু, এই নাটগুলো কিন্তু আপনাকে বেশি টাইট দেওয়া যাবে না, হালকা একটু টাইট দিলেই হবে, কারণ এখান থেকে আপনার ইঞ্জিন অয়েল লিক করবে না। আর যদিও লিক করে আপনি পরবর্তীতে আরও একটু টাইট দিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। এখানের যে ড্রেন নাট এবং ফিল্টারের যে নাট এগুলো আপনি বেশি টাইট দেবেন না। তো যাই হোক, সম্পূর্ণ মোটামুটি প্রসেস শেষ। অ্যান্ড বাইকটা আমি এখানে সেট করতেছি যাতে করে আমি ক্যামেরাটা ভালোভাবে ধরে আমি ভিডিওটা করতে পারি। অ্যান্ড এই হচ্ছে আমার বাইকের ইঞ্জিন অয়েল, এটা হচ্ছে শেল অ্যাডভান্স 10W30 মিনারেল ইঞ্জিন অয়েল। তো এই ইঞ্জিন অয়েলের উপরে একটা ভিডিও আসবে। আর আপনারা জানেন তো যে পরপর 3টা ইঞ্জিন অয়েল ব্যবহার না করলে ওই ইঞ্জিন অয়েলের মানে প্রপার পারফরমেন্স পাওয়া যায় না। তো এটা হচ্ছে আমার 2 নম্বর ইঞ্জিন অয়েল। আরেকটা ব্যবহার করে আমি এটার উপরে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড রিভিউ দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের ফ্যামিলি মেম্বার হতে হবে। অ্যান্ড এটা হচ্ছে আমি শেল অ্যাডভান্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার করে আনছি। সো এখানে নকল হওয়ার কোনো পসিবিলিটি নাই, যার কারণে আমি শেলের ইঞ্জিন অয়েলটা বেশি ব্যবহার করি। আর এটা অনেক টাইট। আস্তে করে ইঞ্জিন অয়েলটা এখান থেকে দিয়ে দেবো। যেহেতু আমার ফানেল নাই সেহেতু খুব সতর্কতার সাথে এখানে ইঞ্জিন অয়েলটা দিতে হচ্ছে। আর এই ইঞ্জিন অয়েলটার রংটা হচ্ছে একটু লালচে লালচে রং। আর ইঞ্জিন অয়েলের ভিসকোসিটি যথেষ্ট পরিমাণ ভালো। আমি যে ইঞ্জিন অয়েলটা এখন চেঞ্জ করলাম সেটার ভিসকোসিটি ধরে দেখলাম যথেষ্ট পরিমাণে এখনও ভালো আছে। ভিসকোসিটির উপরে পরিবর্তন করা উচিত। আপনার ইঞ্জিন অয়েলের যদি ভিসকোসিটি কমে যায় সেক্ষেত্রে আপনার ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করানো উচিত। আদারওয়াইজ কিলোমিটারের উপরে ডিপেন্ড করে ইঞ্জিন অয়েল পরিবর্তন করাটা এটা আসলে যৌক্তিক বলে আমার মনে হয় না। যতক্ষণ পর্যন্ত আপনার ইঞ্জিন অয়েলের ভিসকোসিটি ভালো আছে ততক্ষণ পর্যন্ত আপনি ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন। তো যেহেতু আমি এটার 1100 কিলোমিটারে চেঞ্জ করলাম, কারণ হচ্ছে এর আগে আমি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করছি, যার কারণে হচ্ছে ফুল সিনথেটিক থেকে যখন আমি মিনারেলে আসলাম তখন আর কি অল্প কিলোমিটারে ফেলে দিলাম। অ্যান্ড এটা থেকে আমি 1300 থেকে 1500 কিলোমিটারের মধ্যে এই সেকেন্ড ইঞ্জিন অয়েলটা ফেলে দিব। অ্যান্ড বাইকটা এখন ইঞ্জিন অয়েল দিলাম, এখন এটারে 5 মিনিট স্টার্ট দিয়ে রাখতে হবে।